প্রচার করাত লাগি যে কাকে তাহলে আপনি উস্তাদও বনি গেল গিয়া। ই খালি মাদ্রাসাত পড়ানি নাই, মাদ্রাসাত না পড়াইলেও আপনি উস্তাদ বনতে পারবা। যেমন দিনের লাইনে মেহনত বাড়িয়া তবলিগও যদি আরেকজন দিয়ে আরেকটা মাস্টার শিখাইন তাহলে হয়তো আপনি শিখানেওয়ালা হয়ে গেলা। এইভাবে আপনি আলিম এবং মুতাআল্লিম, উস্তাদ এবং ছাত্র উভয় বনি যাক গিয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দিনের রাস্তা যদি আপনি বারোই যান দিন শিখবার উদ্দেশ্যে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে মানুষে দিন শিখবার লাগি বাড়ি থেকে বারোই গেছে, দিন শিখবার লাগি জলসাত গেছে, ও উদ্দেশ্যে আমি গেলে 2-4টা মাস্টার শিখমু, বা দিন শিখবার উদ্দেশ্যে মাদ্রাসাত বার হয়েছে, দিন শিখবার লাগিয়া জুমাবারে মসজিদে রওনা হয়েছে, দিন শিখবার উদ্দেশ্যে তবলিগও বার হয়েছে, তাহলে আল্লাহ রসুল ফরমান এই যে রাস্তা অবলম্বন করছেন এটা তুমি বেহেশতর রাস্তা অবলম্বন করলাই। তুমি যেমন বেহেশতর রাস্তাত উঠে গেলাই গিয়া, তুমি বেহেশতর রাস্তাতে উঠে গেলে গিয়া, তদ্রুপ তোমার বাচ্চারে যদি তুমি দিন শিক্ষা করবার লাগে মাদ্রাসাত দেও, তাহলে জানিও বাচ্চারে তুমি দিনের লাইনও যে তুলছো এর মানা বেহেশতর ফতদর উড়াই দিছ, ফত ধরাই দিলাইছো। এখন ই ফতে ফতে যে আগে দিয়ে আটেতে যাইতে দিকে বেহেশত পর্যন্ত গিয়ে পৌঁছিব গিয়া। তে আপনি দিনের রাস্তা তোলার মানা হইল বেহেশতর রাস্তা তুলে দেওয়া। এই জন্য বাচ্চাইন্তরে আপনারা দিন শিখবার লাগে মাদ্রাসাত দিবা, মসজিদও ভরাত দিবা, জুমাবারে আপনিও আগে যাইবা, বাচ্চাইন্তরে লইয়া যাইবা দিন শিখবার উদ্দেশ্যে। যদি মাদ্রাসাত পড়তে হারাইয়া আপনার বাচ্চারে আপনি হাফিজে কোরআন বানাই লইতে পারেন, আলিম বানাই লইতে পারেন, তাহলে তো আপনার মর্যাদা বহুত বুলন্দ হয়ে গেছে। যে মানুষে বাচ্চারে আলিম বানাই দিয়েছেন, হাফিজ বানাই দিয়েছে, তার এত মর্যাদা আল্লাহ পাকে হাসরের দিন দিবা কে তার মাথার মধ্যে এমন নূরের এক টুফি আল্লাহ পাকে দিবা, উলবিসা ওয়ালিদা ও তাজান ইয়াউমাল কিয়ামতে যাও আহসান মে যাও। সূর্যের আলো তাকি আরও আলোকবান এক তাজ মাথার মধ্যে দিবা, যে হাফিজে কোরআন আর আলিমে কোরআনের বাপ আর মার, যে বাচ্চারে যে আলিম হাফিজ বানাইছো এই জন্য তোমার এত সম্মান। সারা পৃথিবীরে এক সূর্যে আলো দে, ও পৃথিবীর আলো দেনেওয়ালা এত ফাওয়ালপুর সূর্যরে যদি আপনার ঘরের ভিতরে ঢুকাই দিতে পারেন কত আলো হইব। এইভাবে এর থেকে বেশি আলো হাফিজ আর আলিমর মা বাপর মাথার মধ্যে সম্মানী টুপি যেটা দিবা আল্লাহ, এইটার ইজ্জত, এইটার আলো হইব। তাহলে স্বয়ং হাফিজ আর আলিমর মর্যাদা কতটুকু নিজে চিন্তা কর। যে মানুষে তার বাচ্চারে আলিম বানাই লইছে, হাফিজ বানাই লইছে, সে ব্যস্ত যাবার এক আশা হয়ে গেছে গিয়া। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমান, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু আহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। হাফিজে কোরআন বানাইলিতা ফারন যদি তাহলে গিয়া এই বাচ্চারে তো হইলা আল্লাহ পাকে কইবা তুমি যাও কি ব্যস্ত, আর 2 নম্বরে কইবা তোমারে আরেকটা ক্ষমতা দিয়ার এমন মানুষ যারা উপরে আমার পক্ষ থেকে জাহান্নামী বলিয়া সিদ্ধান্ত হয়ে গেছে, জাহান্নামও যাবার ফয়সালা হয়ে গেছে, এইরকম কমাজ কম 10 জন মানুষের যদি তুমি চাও সুপারিশ করো আমার কাছে, তে তোমার খাতিরই আমি ছাড়ি দিব, এরারেও ব্যস্ত নিয়ে যাইবে। তা হাফিজে কোরআনে 1 নম্বরে মা বাপ নে নিব, হ্যাঁ মা বাপ লইয়া যাইব, উস্তাদরে নিব গিয়া, দাদা দাদি নানা নানি, হ্যাঁ এই সবরে লইয়া যাইব কি ব্যস্ত। গতিকে আপনার বাচ্চারে হাফিজে কোরআন বানানোর চেষ্টা করোকা, আলিম বানাইবার চেষ্টা করোকা। আমিলে কোরআন যারা কোরআনের ধারক বাহক, হামালাতুল কোরআন উরাফা আহলিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। হুজুরে ফরমান কিয়ামতের দিন সমস্ত মানুষের নেতৃত্ব দিবা হাফিজে কোরআন আলিম হলে, হ্যাঁ এরা নেতৃত্ব দিবা। এক একজনের পিছনে যেভাবে নেতা আইলে, এখন এমপি মন্ত্রী আইলে খরইয়া কত মানুষ থাকে, হ্যাঁ এইভাবে একজন আলিমর পিছনে হাজার হাজার মানুষ থাকব লগে, আর সারারে লইয়া ব্যস্ত যাইবা। একজন আলিমের কোরআন পিছনে, একজন হাফিজের পিছনে হাজার হাজার মানুষ থাকবা, এরা নেতৃত্ব দিবা আলিমের হাফিজে হামালাতুল কোরআন উরাফা আহলিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এরা নেতৃত্ব দিব আর সারারে লইয়া জান্নাতের মধ্যে যাইবে।
এত মজিলত, এত মর্যাদা। এই জন্য আমি সংক্ষেপে 15-20 মিনিটের ভিতরে আমার কথা শেষ। এর ভিতরে আমি শর্টকাট কয়েকটা কথা হইয়া গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমার বাচ্চারে হাফিজ বানাই, আলিম বানাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুনিয়া এমনিও আল্লাহ দিবা, দুনিয়ার লাগি আপনার বাচ্চারে দিন থেকে মহরুম করেন না জানি। অনেক মানুষের শয়তানে এমন ধোঁকা দেয়, মাদ্রাসা পড়াই কিতা করতে চায়, চাকরি হইতো নাই, স্কুল কলেজে পড়াও চাকরি হইব, লম্বা বেতন হইব। হ্যাঁ, আল্লাহ কিতা আমরারে খাবাইরা নানি, আমরার মা বাপ কিটা ঠক খাইছেন নি আমরারে মাদ্রাসা ছড়াইয়া। হ্যাঁ, বলকে আমি তো কই আলহামদুলিল্লাহ খুব জিতিছেন আমার বাবা আর মা, খুব জিতিছেন আমার বাবা আর মা। দুনিয়া তো আমার চলের আল্লাহ শুকর কোনো অভাব নাই, আর আখেরাতে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জাজা ফাইবা, এই নুরর তাজ তো ফিন্দিবা ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসা ছড়াইছেন। আর অভাব তো আমরা নাই। কওমি মাদ্রাসাত পড়িলে বলে চাকরি মিলে না, সরকারি চাকরি মিলে না। আমরা তো আল্লাহ শুকর কওমি মাদ্রাসাত যারা পড়েছি কেউ কোনোদিন খেরোর বাইত বিকো গেছিনি, খুব কেছেন কওমি মাদ্রাসার মেসাব খেরোর বাইত সওয়াল করছি নি গিয়া। আল্লাহ পাকে আমরা আরো সুখে খাবার, আরো কই থেকে ওই আর কমিন হাইছো লাই আসতেছি। আল্লাহ এখন কই থেকে রিজেক পাইবে তুমি কল্পনাও করতে পারতে নাই, অন্তকে দে ব্যবস্থা ওর দিমু আলহামদুলিল্লাহ আল্লাহ দিরা চলে। গতিকে বাচ্চাইন তোরে আলিম বানাও কা, হাফিজ বানাও কা। এই হাফিজ আলিম বানাইতে পারেন তাহলে 1 নম্বর ফায়দা হইব গিয়া, আপনি কবর যাওয়ার পরে আপনার বাচ্চায় তিলাওয়াত করিয়া আপনার রুহর উপরে যে সওয়াব পাঠাইব, আপনার বাচ্চায় নফল নামাজ পড়িয়া সওয়াব পাঠাইব, এই সালে সওয়াব করব, কবর তাকি তাকি আপনি লাভবান হইবা, আপনার আযাবে কবর দূর হইব। সময় নাই যেগুলো হদিস খোয়ার কীভাবে লাভবান হয়েছেন মানুষ বাচ্চাইন তোর দোয়ার কারণে, আপনার বাচ্চায় দোয়া করব। 2 নম্বরে আপনি বাচ্চারে যদি নমাজি বানাইয়া তৈয়া যাইতে পারেন, তিলাওয়াত করনেওয়ালা বানাইয়া তৈয়া যাইতে পারেন, রোজা রাখনেওয়ালা বানাইয়া তৈয়া যাইতে পারেন, এইভাবে আমলের রূপে উঠাইয়া তৈয়া যাইতে পারেন, আপনি কবরে যাওয়ার পরে আপনার বাচ্চায় যে তিলাওয়াত করব আপনি সব কবর থেকে পাইবা। আপনার বাচ্চায় নমাজ পড়িব আপনি কবর থেকে সব পাইবা। কথাটা তুলা ভাঙ্গে কইলাই, বালিওয়ার আগ পর্যন্ত নাবালিগ অবস্থায় আপনার বাচ্চায় যত তিলাওয়াত করব, যত ইবাদত করব, সবর সব আপনি ভাইবা কবর থাকে। আর বালিওয়ার পরে তার যেহেতু নেকির দরকার, গতিকে আল্লাহ পাকে ডবল নেকি দেয়। বাচ্চায় যখন তিলাওয়াত করব ডবল নেকি আল্লাহ দিবা। এখারা নেকি আপনার কবরও যাইব, আপনার নাম আমলো, আর এখারা থার নাম আমলো দেখা হইব গিয়া। এ যখন বালি কইয়া নমাজ পড়িব, যেহেতু আপনি তারে নমাজি বানাইয়া তুইয়া গেছেন, এই জন্য এখারা নমাজের সওয়াব আপনার কবরও যাইব, আর এখারা থার আমল নমাজ লেখা হইব। সে যখন রোজাদার হইব, রোজা রাখবো, আপনি তারে ছুটে থাকতে রোজার অভ্যাস করিয়া গেছেন গিয়া। আমরা মা বাবা আমরা নাবালিগ থাকতে রোজা রাখাইতা অভ্যাস করবার লাগিয়া। আমার বাচ্চান্তর আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই নাবালিগ থাকতে রোজা রাখাইছি যে অভ্যাস হোক, যার কারণে আমি তো কইতাম পারি যে আমারও এক ছোটো বাচ্চা এখন বলিরা যে জীবনে 1 ওয়াক্তর নমাজ কজা হয়েছে এমন কোনো ব্যবস্থা নাই। নাবালিগ থেকে আমার লগে সবসময় 5 ওয়াক্ত নমাজ জমাতে পড়ি, তো 1 ওয়াক্ত কজা হওয়ার মতো কোনো ব্যবস্থা তো আমি দেখি না। তো এইভাবে যদি আপনার বাচ্চারে আপনি বানাইয়া দিয়ে যায়, তো আপনার বাচ্চার রোজা এখারা সব আপনি কবর থাকি ভাইবা, এখারা তার নাম হলো উঠিব গিয়া। 3 নম্বরে আসরের ময়দানে যদি আটকি যায় না, আপনার নেকি তুলা কমি যায়, আপনার বাচ্চায় সুপারিশ করিয়ে আপনার বেহেশত লিয়া যাইব। হাফিজে কোরআনে সুপারিশ করব, আলিমে সুপারিশ করবাগে, এইভাবে সুপারিশের মাধ্যমে আপনি নাজাত পাইবাগে আসরের ময়দান। বাচ্চাইন তোরা আলিম বানাও কা, নিজে আলিম বানাও কা। 3 নম্বরে কইরা ও মুস্তামিআন, সংক্ষেপে কথাগুলা কইয়া আপনি যদি আলিম বনতে পারছেন না, তাহলে আলিম ওলামার কথা মতো চলার ব্যবস্থা হরকা। আপনার যে কোনো কাজও উলামাই কেরাম তাকে পরামর্শ নেকা। আপনার ছেলের বিয়া দিতা আলিম ওলামার পরামর্শ করে হোক, আমার ছেলের লাগে একটা উপযুক্ত একটা দিনদার মেয়ে চাইয়া দেখুয়া। আপনার মেয়ে বিয়া দিতা আলিম ওলামার লাগে পরামর্শ করে ইচ্ছা, আমার উপযুক্ত একটা পাত্র আমার মেয়ের লাগে মিলাইয়া দেখুয়া, নমাজি দিনদার। তাহলে আলিম ওলামার লগে পরামর্শ করে চললে ভালো পাত্রও হইবা, ভালো পাত্রীও হইবা ব্যবস্থা। মহর খান হুজুর রহমতুল্লাহ আলাইয়ে ওভাবে মানুষে খালি হইতা টানে, আর তাই নউল্লা খালি পাত্র আর পাত্রী খালি মিলাইয়া দিতা মানুষ। আপনি একটা গড় বানাইতা, আপনি আলিমুলামার শরণাপন্ন হোকা, আলিমুলামার মাধ্যমে আপনি গড় খান কিলা বানাইতা পরামর্শ করোকা, রুম কটা দিতা কিলা দিতা দেখবা। আলিমুলামার পরামর্শ হইলে ঠিকমতো হইব না। দেখুন জানি আপনার অনেকের ঘরও আছে, কিতা আছে, বেডরুম আছে, ঘুমাইবার রুম আছে, খাইবার রুম আছে, ডাইনিং রুম আছে গিয়া, কিচেন রুম আছে গিয়া, বাথরুম আছে। আচ্ছা হোক, নমাজ রুম আছে নি আপনার ঘর? খুব কাছে একজনে আমার আলাদা একটা রুম আছে ইনো খালি নমাজর লাগে। বাথরুম আছে হলর ঘর, ডাইনিং রুম আছে হলর ঘর,
বেডরুম আছে হলো ঘর, নমাজ রুম আছে হার ঘর হোক আছে নাই, অত নাই। তাহলে আলিমুল আমার মাধ্যমে আপনার ঘর বানাইতে বোঝা এক পরামর্শ দিয়ে দিবা যে অন্তত ও সাইজে একটা রুম ছোটো করে বানাও, এটার নাম নমাজ রুম। আপনার বিবিয়ে এতেকাফ করতে ওখানে রমজানও কিন্তু খালি বেড়াইন তোর এতেকাফ নি, বেড়িন তোর এতেকাফ নাইনি, ও রুমই কেন ফাঁসক তোর নমাজ পড়িবা মেলু করলে আর এই রুমও রমজানও এতেকাফ করবা। এটি হলো সলাত রুম, নমাজ রুম, এটাই গিয়া। আচ্ছা বাথরুম বানায় নাই খালি, আমি মনে মসজিদের পর্যন্ত বাথরুম দেখছি শরীয়ত মতো নাই। আমি দোষী ছিলি তান্তানে কমিটিরে আমার কাছে দোষ স্বীকার করছেন আর কইছেন আগের ইমাম সাহেব এটা আমরা কইছই না। এই ওয়াজও আমি করি দিয়ে বাথরুম কেলা বানাইতা। আচ্ছা পয়লা কই উজুর দোয়া আছে নানি, উজুর দোয়া করা লাগে নানি, প্রত্যেক পার্টস দইতে একটা দোয়া আছে, এটা হলো হয়তো জানা নাই, আমার জানা আছে আলহামদুলিল্লাহ, আমলও আছে, প্রত্যেক অঙ্গ দোয়ার দোয়া আছে গিয়া। এছাড়াও তো অন্তত বিসমিল্লাহ হইয়া তো শুরু করেন নানি। আচ্ছা বাথরুমের ভিতরে জিক্রুল্লাহ যাইজ আছে নি, আল্লাহর জিকির যাইজ আছে নি? বাথরুমের ভিতরে আল্লাহর জিকির করা যাইজ নাই, বাথরুমের ভিতরে বিসমিল্লাহ পড়া যাইজ নাই, কিন্তু দোয়া দুরুদ পড়া যাইজ নাই। ইটা বারে তাতে পড়ি দেয় হামাইবার আগেও আল্লাহ মাইনি আউযুকামিনাল খুবুসিল খাওয়াই হিনো গিয়া আর ভিতরে আর জিক্রুল্লাহ যাইজ নাই। এমনকি আপনার আংটির মধ্যে যদি কোনটা লেখা থাকে আল্লাহ মুহাম্মদ, এটা অনেকে লিখিলে এটা দেখাও ঠিক নাই, তো এটাও খুলিয়া যাইতা, এটা হলে বাথরুমও যাওয়া যায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি আসলে একটা শিল হিসাবে, ওইটাও আল্লাহ খুলিয়া তুইয়া যেতা, এটাও খুলিয়া তুইয়া যাইতা গিয়া। অনেক মানুষের তকি বানাইলে আল্লাহ মুহাম্মদ লেখিয়া খানদার ই একগুলো মেসা বলে বানাইছিল, 1 বছর আমি ওয়াজ করে এটা উঠাইছি, আল্লাহ শুকুর এখন আর দেখা যায় না কোনো মেসাও। একগুলো খামদার থেকে কিন্তু একগুলো মেসাও, তারা খাম করতে করতে এখন আল্লাহ মুহাম্মদ চাই রোয়। এটা ফিনতে যদি বাথরুমও যাইন তাহলে আল্লাহর নাম নবীর নাম বাকে লগিন আনি বাথরুমের ভিতরে যাইজনি না যায়, এই তো কিলিয়া বাথরুমও যাইজ নাই, এটা মাস্তাও শিক্ষা করার জরুরত। আচ্ছা এখন যাই কি বাথরুম কিলা বানাই, তখন ওইটা বাথরুম আমরার দেশও বানাই। বাথরুম রে আসলে আমরা তো ভুল কই, বাথরুমের মান আসলে গোসলখানা, আমরা বুঝি পায়খানা করি যেখানে ওখান বাথরুম, এটা না ওয়াশরুম আসলে ইংরেজিতে, বাথরুম হলো গোসলখানা। কিন্তু আমরা দেশে যেহেতু গোসলখানায় আর উজুখানায় আর পায়খানা এখানেও বানাই দেয়, ও ইবাই পায়খানা করেন, ওবাই তখন বেশি নেটা লাগাইলেছে উজুও করেন, ওইবার কিতা লাগাইলেছে গিয়া সাবার গোসলও করেন, একটারে বানাইলে হতো। অথচ মাসলামও তো ওয়াশরুম আলাদা হইতো, বাথরুম আলাদা হইতো, বুঝছেন, পায়খানা আলাদা হইতো, উঁচু গোসল আলাদা হইতো, মাঝে পার্টিশন থাকতো, কিন্তু নাই পার্টিশন। আমি ইমামতি করলাম মসজিদও গিয়া দেখি মসজিদের বাথরুম পর্যন্ত পার্টিশন নাই। এখন আমি কইলাম মতল্লি সাহেব উজু করতে তো বিসমিল্লাহ দোয়া করা লাগে, আমি কিলা করতাম, বাথরুম ভিতরে তো দোয়া করা যাইজ নাই, আপনার বাথরুম বানাইলে কিনা পার্টিশন নাই, এটা আগের ইমামে তো কইছেন না আমরা, তো ইমামও তো রাখছো হলা ইমাম কিবান বাথরুমের ভিতরেও পার্টিশন থাকতো গিয়া, হিসাইটি পেশাব পায়খানা আর ও সাইটি উজু গোসল, ইনো যদি পার্টিশন থাকে না তাহলে আপনি উজু করেন যদি তে কোনো দোয়া করতে পারত না, দোয়া করলেও আপনি কবিরা গুনাহ করবেন। আর আল্লাহর নামের বেইজ্জতি করা বাথরুমের ভিতরে আমাইয়া গিয়া, আল্লাহর নামের বেইজ্জতি করা বাথরুমের ভিতরে ঢুকাইয়া, গতিকে ইনো গিয়া আপনি দোয়া করতে পারত না। দোয়া করি যদি সুন্নত মতো উজু করতে হইতে পার্টিশন এটা মাঝে থাকতে হইব। দেখুন জানি মামুন আলী সাহেব রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত গিয়া তান বাথরুম যে এটা নিজে ব্যবহার করতা, দেখুন জানি কোনোদিন গেলে মুন্সিবাজার মাদ্রাসা দিয়ে দেখুন জানি মাঝে দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছেন। এইভাবে আপনারা বাথরুম বানাই জানি কইছি আমি উলামায়ে কেরামের কাছে পরামর্শ করি গোরখান বানাইতে হবে যাতে নমাজের রুমও একটা হয় আর বাথরুমটার মাঝখানেও পার্টিশন হয়, এটা উলামায়ে কেরামে দি কইয়া দিবা, নাই তো আপনি বানাইবা। দেখা যায় প্রায় মানুষের দাওয়াত দিন আমরা গিয়া কই হুজুর কই কি বাত খাইতে আদ দোয়া তো বাথরুম আদ দুইবার জায়গা নেই, তুমি সিলিমসিতে আদ দইতে পারতে না, গিয়া দেখা যায় তাহলে আগাও নাই আর ফেরাও নাই, পায়খানার উজুয়ে চলে এখানে, এটা যাইনি মাঝে পার্টিশন থাকতো। এর লাগে আপনি বাথরুমটা বানাইতেও গিয়া আলিমুল আমার সর্বন্ন হইতা গিয়া আলিমুল আমার মুস্তামিয়ান উলামায়ে কেরামের কথা শুননেওয়ালা হইতা গিয়া ওয়াজও আইয়া বুইয়া দিল লাগাইয়া খান লাগাইয়া দিলে খানে চৌকে মিলাইয়া পড়ার নাম মুস্তামি। এটা হলো সীমা আর এটা হলো ইস্তেমা, জানি শব্দটা আইছে মুস্তমিয়ান কোরআনে কারীমের মধ্যে আইছে ইজা করিয়াল কোরআন ফাস্তামিউ মাত ফাস্তামিউ লাহু ফাস্তামিউ কইছে, ফাস্তামিউ শব্দ লাআল্লাকুম তুরহামুন, ফাস্তামিউ আইছে এর মানে ফাসমাউ আইছে না, কিন্তু ফাস্তামিউ আইছে বাবর বেশ কমে মানা বেশ কমর গিয়া। একটা হলো সীমা মানা শোনা, খালি শোনা, আমার ওয়াজ কিলোগ্রাম থেকেও মানুষে শুনরা মাইজগাম থেকে শুনরা, এটা সীমা।
আর এনো আপনারা সামনে বইয়া যাইতেন আমার ওয়াজ শুনরা, ওটাও ইস্তেমা। অর্থাৎ খান লাগাইয়া চোখ দিয়ে ওয়াইজর বা চাইয়া শোনার নাম হইল ইস্তেমা, আর দূর থেকে শুধু আওয়াজ শোনার নাম হইল সীমা। তো কোরআন কেউ তিলাওয়াত করলে হাদিসও আইসে গিয়া আপনি তিলাওয়াতকারীর বাই সাইয়া একেবারে ওলা চোখ বাই সাইয়া টান বাই সাইয়ার খান ফাতাইয়া বইয়া বুনতা, ওলা ওয়াইজে ওয়াজ করবার সময় ওয়াইজের মুখ বাই চোখ দি সাইয়া খান ফাতাই বুনতা, চৌকের খানে মিল করিয়া শোনার নাম ইস্তেমা। ফাস্তামিউলাহু আও মুস্তমিয়ান শব্দ হয়েছে, মুসমিয়ান নাই, মুস্তমিয়ান শব্দ হয়েছে গিয়া। তদ্রু ছাত্রই উস্তাদর সামনে বইয়া যে পড়ে, উস্তাদে যে তকরির করেন, এটা ছাত্র যদি ফাতারে ফাতারে চায় তে খানে দিয়ে খালি আওয়াজ শুনবো, এটা সীমা হইব, ইস্তেমা হইতো না, যার কারণে এই ছাত্র সবকটা বুঝতো না। যদি উস্তাদের ছাইয়া পড়ে কিস্তাতে কিতা কইরা তান মুখ পা ছায়ার খান্দি শুনে, তে এটাকে অন্তর গাতে গিয়া। আমি তো বহার শরীফ পড়িতাম, ও হুজুরে তকরি করতার, ও আমার সিট, ও কার চৌক সামনে থান, ও বলে সবার থাকতাম গিয়া। আল্লাহর ফজল করমে 2 ঘন্টার তকরি করতা হুজুরে, আর আমি উঠিয়ে কেউ কলম লইয়া বইয়া আমার বাড়িতে গিয়ে রুমো সারা তকরি লিখে দিতাম। পারতাম অত উঁচু আতর লেখা বহার শরীফ নূরতির আতর লেখা এখনও আছে, অত উঁচু ডিল করা আছে। এই সময় শুরুয়াত তো আসিল নাই, যখন সরাবার হয়েছে গিয়া, আমরা তকরিরাত লিখেছি গিয়া। এইভাবে উস্তাদর মায় সাইয়া খান লাগাইয়া শুনলে এটা ভুল পড়ে না, স্মরণ থাকে। ছাত্রয় উস্তাদে পড়াইতে এগে হয় হতারে চায়, এগে হয় হতারে চায়, আর এগে উস্তার বাই সাইয়া পড়ে শুনের, এগু 1 নম্বর হয়, আহিগু ভেল মারে। ওভাবে ওয়াজও একজরে খানাখানি কররা, গফ কররা, আর একজরে ওয়াইজর বাই সাইয়া খালি শুনরা। ও এন ওয়াজ ইয়াদ থাকে, বাড়িত গিয়ালে বিবেক হন যদি কিতা ওয়াজ শুনিয়া আইসো কইতে পারবা। আর আরেকজনে ওবাই ওবাই শুনে আর ক্যাসেট বাজার, আর ওবাই রেকর্ড করে, ইতাত নাই কিতা বলে শুনছিল অমুকের ওয়াজ, কিতা বুঝল ওহ যে কণ্ঠ সুরে বেটায় ওয়াজ করছে, অত সুন্দর ওয়াজ বলে খোসেন কিতা হয়েছে বলে ইতা হইতে পারতাম না, ইখান ইয়াদ নাই। আর হে মন ইবাই আসিল না, মন রেকর্ড করাত আসিল গিয়া। তে আমার কথা আর 1 মিনিট ভিতরে শেষ লইয়া। আও মুহিব্বান, তাও যদি পারো না, তে আলিম উলামা এবং ইলমের সাথে সম্পর্কিত যত জিনিস এর সাথে তুমি মহাব্বত করনেওয়ালা বনো। আলিম উলামারে অন্তর দিয়া মায়া করো, তালিবিল হলটে অন্তর দিয়া মায়া করো। ই মায়া খামো লাগবো আপনি মরার পরে খবর গিয়া। আমি কইলে এক কথা, আমার গাঁর লয় আমার গোষ্ঠীও নাই, এক বুড়া বেটি, আমরা পড়ার সময় ছোটো তো বেটিরে আইতে আমরা বাড়ির দাদি ডাকিতাম, দাদি তো কইরা ও দাদু মাদ্রাসা জিয়ার যাও রে বা, আমি মরলে আমার লাগে দোয়া করিও, আল্লাহ তোমার তান্ডে বড় আলিম বানাক। বেটি আমার দোয়া দিলে আল্লাহ তোমার বড় আলিম বানাক, মরলে আমার দোয়া করিও। ইকা আইজ ফোড়ানো স্মরণ আছে, আমি কবরস্থান গেলেও বেটি লাগে জিয়ারত করি। হই যে বেটি আমার দোয়া করছে, একটা মহাব্বত করছে, এটার কফরা আমি আদায় করি, কি আমি গেলেও বেটির জিয়ারত করি। এই বেটি আমার বুড়া বেটিয়ে হে আমার দোয়া করছে, তো লাভ হয়েছে না নি আমার বেটির? ই বেটির লাভ হয়েছে না, আমি দোয়া করি এখন বেটির লাগে। আপনি তালিবুল ইলমের একটা চকলেট দেন জানি, মাদ্রাসা যাইতে একটা ওর বাবা ওটা খাইয়া যাও রে বা, একটা চকলেট খাইয়া খাইয়া আয় জানে বাচ্চা, খালি হাসরের দিন যদি আটকে যায় ও বাচ্চা আপনার সুপারিশ করে নিব। হ্যাঁ আপনি কই বাবা আট করে বা হয়েছেন মাদ্রাসা যাইতে সময় তোমার আমি চকলেট একটা দিছিলাম, ইয়াদ পড়ে নিলে জিও চাষা ইয়াদ আছে, ইয়াদ আছে বলে আজ আমি আটকে গেছি রে বা, আমারে আল্লাহ আটকাই লিছেন, আমার তো আমল নামাত নেকি থেকে বদি বেশি, আমার সুপারিশ করো। ও দেখবা 1 চকলেটের বিনিময় বাচ্চা আপনার সুপারিশ করে জান্নাত তুলিয়া যাইব। এটা হদিস খাওয়ার আমার সময় নাই, না এটা হদিস দিয়ে আমি প্রমাণ করে দিলাম। মানে এইভাবে বাচ্চা ইন্তরে মহাব্বত করন জানি, তালবিল ইলমের মহাব্বত করন জানি, ওলামায়ে কেরাম সাথে মহাব্বত করন জানি, আদাওয়াত আর বগজ রাখেন না জানি, ইমামর পিছনে কুমটা কুমটি করেন না জানি, ইমামরে মহাব্বত করেন জানি, মুয়াজ্জিনরে মহাব্বত করেন জানি, ইমাম মুয়াজ্জিনের পিছনে কুমটা কুমটি করেন না জানি। হামালাতুল কোরআন আউলিয়াউল্লাহ, নবীজি ফরমায় যারা কোরআনের হাফিজ আলিম হইছে, যা দারক বাহক হইছে কি এলা এলা আউলিয়াল্লাহ, এরা আল্লাহর ওলি বনি গেছে। ফামান আদাহুম আদাহুল্লাহ আদাহুল্লাহ ওমান ওয়ালাহু ওয়ালাহুল্লাহ, যারা আলিম উলামারে মহব্বত করবায় আল্লাহ তোমারে মায়া মহব্বত করবা, যারা আলিম উলামার সাথে আদাওয়াতি আর দুশ্মনী রাখবায় আল্লাহও তোমার সাথে তার আদাওয়াতি আর দুশ্মনী আরম্ভ করবাগি। উপায় নেই বাস। এই জন্য মহাব্বত করনেওয়ালা বনো, আলিম উলামারে মসজিদ মাদ্রাসারে মহাব্বত করতায়, যেহেতু এখানে আলিম বনার কেন্দ্র মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে গিয়ে মহাব্বত করিয়া অন্তর দিয়া এখানে সবসময় ছান্দার দিবা। আমি ছান্দার কথা আপনারা কইতাম নাই, আমি আরজ করিয়ার আপনারা সামনে মুফতি আবুল হাসান সাহেব তশরিফ আনবা, এইমাত্র এই মুহূর্তে আপনারা সামনে হাজির হইবা, থান হাতও আপনারা ছান্দা দেন জানি। এইটা হলো মহাব্বত।
আপনি মাদ্রাসা চান্দা দেন যে বোঝা গেল আপনার মহাব্বত আছে মাদ্রাসার সাথে। মসজিদও চান্দা দিলে মসজিদের সাথে মহাব্বত আছে, আলিম উলামার সাথে মহাব্বত আছে, ইলমের সাথে মহাব্বত আছে। আর ইলিম এটা হইল আল্লাহর সিফত, আল্লাহ আলিম, আল্লাহর সিফত হইল গুণ হইল ইলিম। ইলিমরে মহাব্বত করলে গুয়াকে আল্লাহরে মহাব্বত করলায় গিয়া, আল্লাহরে মহাব্বত করলায়। এই জন্য মাদ্রাসার প্রতি অন্তর মহাব্বত থাকতো। কোনোদিন মাদ্রাসার লাগে কারো আদাওয়াতি থাকে না যেন, মসজিদের লোকে কারো আদাওয়াতি থাকে না যেন। মসজিদ মাদ্রাসার সাথে খানকার সাথে মহাব্বত থাকতো, আলিম উলামার সাথে মহাব্বত থাকতো। মাশাআল্লাহ, আমি কইলাম সন্ধ্যা হইতাম না। হাজি আব্দুল মতিন শাহ বুরহানপুর 5,000 টাকা নগদ দিলেইছেন। এই আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ খানদানের যত মর্দে গান সব রে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুফতি সাহেব আনলে গো তান হাতো আপনারা সৎকা দিবা। আমি উড়া উড়ি করে কয়েকটা কথা কইলাম, আপনারা তানাতো সৎকা দিবা, ইনশাআল্লাহ লাভবান হইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 29 তারিখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।